आप क्या समझते हैं आपको? আপনি জোর করে করবেন? হ্যাঁ, কেন? আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? বলেন। আপনি তো করতেছেন এখানে, আপনারা কমেন্ট, আপনি পারমিশন দিয়ে করাচ্ছেন, আমার পাবলিক করেছেন নাকি? আপনি পারমিশন দিয়ে করাচ্ছেন এখানে। দর্শক, ভারতের হাজার কোটি টাকা বাজেটের অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর আসল চেহারাটা ঠিক কতটা জঘন্য, দেউলিয়া এবং চরম হাস্যকর হতে পারে তার এক বাস্তব ও জীবন্ত প্রমাণ সত্যই দেখেছে পুরো বিশ্ব। একটি বৃহৎ রাষ্ট্রের আনুষ্ঠানিক পোশাকধারী এবং অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনী যখন দিনের আলোতে চরম নির্লজ্জের মতো প্রতিবেশী দেশের সীমানায় ঢুকে সাধারণ কৃষকের গবাদি পশু চুরির মতো অত্যন্ত নিচু কাজে লিপ্ত হয়, তখন আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই বাহিনীর ন্যূনতম পেশাদারিত্ব নিয়ে আর কোনো কথাই বাকি থাকে না। আর এই গরু চুরি করতে গিয়ে যখন তারা বাংলাদেশের সাধারণ ও নিরস্ত্র গ্রামবাসীদের হাতে ধরা পড়ে এবং লাঠি পেটা খেয়ে আক্ষরিক অর্থে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়, তখন দিল্লির মসনদে বসা নরেন্দ্র মোদী সরকারের যে চূড়ান্ত নাক কাটা গেছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জংরা ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তে ঘটে যাওয়া এই নজিরবিহীন ঘটনা ভারতের সীমান্ত ব্যবস্থাপনার মেরুদণ্ডহীনতাকে পুরো বিশ্বের সামনে একেবারে নগ্ন করে দিয়েছে। দেশ নিউজ 24 এর অত্যন্ত গোপন ইনভেস্টিগেটিভ বিশ্লেষণ বলছে, ঘটনা শুরু মঙ্গলবার সকালে ধবলগুড়ি সীমান্তের 873 নম্বর মেইন পিলার সংলগ্ন বাংলাদেশের জিরো লাইনের কাছাকাছি এলাকার মাঠে প্রতিদিনের মতোই সাধারণ মানুষের কিছু গরু নিশ্চিন্তে ঘাস খাচ্ছিল। জায়গাটি সম্পূর্ণভাবে বাংলাদেশের সীমানার ভেতরে অবস্থিত, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভারতের কাঁটাতারের ওপার থেকে অত্যন্ত সন্তর্পণে অনেকটা ছিচকে চোরের কায়দায় বাংলাদেশ ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করে কয়েকজন বিএসএফ সদস্য। তাদের একমাত্র হীন উদ্দেশ্য ছিল ঘাস খেতে থাকা এই নিরীহ গরুগুলোকে জোরপূর্বক ধরে ভারতের ভেতরে পাচার করে দেয়া। কিন্তু তারা হয়তো ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন আর আগের মতো নীরব বা বোবা দর্শক হয়ে বসে নেই। বিএসএফ এর এই অধ্যত্বপূর্ণ চুরির অপচেষ্টা গ্রামের সাধারণ মানুষের চোখে পড়া মাত্রই পরিস্থিতি মুহূর্তের মধ্যে এক রুদ্ধশ্বাস রূপ নেয়। গ্রামের সাধারণ কৃষক এবং সাহসী যুবকরা কোনো কিছুর তোয়াক্কা না করে তাৎক্ষণিকভাবে একজোট হয়ে যায় এবং তাদের হাতে থাকা সাধারণ বাঁশের লাঠি সোটা নিয়েই তারা মাতৃভূমির সম্পদ রক্ষায় সরাসরি তেড়ে যায় অত্যাধুনিক রাইফেলধারী বিএসএফ জওয়ানদের দিকে। গ্রামবাসীদের এই সম্মিলিত এবং রুদ্রমূর্তি দেখে বিএসএফ সদস্যরা রীতিমতো দিশেহারা হয়ে পড়ে। তারা একটু আগেও বীর দর্পে অন্যের সম্পদ লুণ্ঠন করতে এসেছিল, তারা সাধারণ মানুষের তীব্র প্রতিরোধের মুখে নিজেদের আত্মরক্ষা করতে চরমভাবে ব্যস্ত হয়ে পড়ে। স্থানীয়দের তাড়া খেয়ে এবং বেশ কিছু উত্তম মাধ্যম হজম করে বিএসএফ জওয়ানরা জীবন বাঁচাতে দৌড়ে ভারতের সীমানায় অত্যন্ত কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়। একটি রাষ্ট্রীয় বাহিনী সদস্যদের এমন কাপুরুষোচিত পলায়ন বৃত্তি ভারতের মেকি সামরিক অহংকারের গালে এক বিশাল চপটাঘাত। এই চরম উত্তেজনকর পরিস্থিতির খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির তিস্তা ব্যাটালিয়ন 61 এর টহল দল এক সেকেন্ডও কালক্ষেপণ না করে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। বিজিবির করা হস্তক্ষেপে এবং গ্রামবাসীদের অনড় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা পুরোপুরি পিছু হটতে বাধ্য হয়। এই পুরো ঘটনাটি সরাসরি নিশ্চিত করছেন তিস্তা ব্যাটালিয়ন 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলি মুনিম। তবে ভারতের এই সীমান্তরক্ষী বাহিনীর এমন চুরি চামারির ঘটনা এটাই প্রথম নয়। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায় পূর্ণাঙ্গ সামরিক পোশাক এবং মাথায় হেলমেট পরিহিত অবস্থায় দুজন বিএসএফ জওয়ান ভারতের কাঁটাতারের গেট পেরিয়ে বাংলাদেশ সীমানায় ঢুকে একটি কালো ছাগলকে ধাওয়া করছে। একটি দেশের সীমান্তরক্ষী বাহিনী অন্য দেশে ঢুকে ছাগল চুরি করার জন্য রীতিমতো দৌড়াদৌড়ি করছে দেখে তা পুরো ইন্টারনেট দুনিয়ায় হাসির রোল পড়ে যায়। কোটি কোটি টাকা খরচ করে ভারত সরকার তাদের সীমান্তে পাহারাদার বসিয়েছে নাকি ছাগল চোর বসিয়েছে, সেই আলোচনা তখন তুঙ্গে উঠেছিল। এছাড়া বর্ষাকালে দেশের জেলেরা মাছ ধরতে গেলে
প্রায়ই বিএসএফ সদস্যরা অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে তাদের মাছ ছিনিয়ে নিয়ে যায় এবং কৃষকদের ক্ষেতের ফসল রাতের আধারে সাবার করে দেওয়ার অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। গবাদি পশু বা কৃষকের ফসল চুরির মতো ঘটনাগুলো তাদের নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু দর্শক, মুদ্রার উল্টো পিঠে চিত্রটা অত্যন্ত ভয়ঙ্কর এবং রক্তস্নাত। একদিকে বিএসএফ যখন গরু ছাগল চোরের মতো হাস্যকর কর্মকাণ্ডে লিপ্ত হয়ে মার খাচ্ছে, ঠিক অপরদিকে বিনা উস্কানিতে নিরীহ বাংলাদেশিদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করে তারা প্রতিদিন লাশের সারি দীর্ঘ করছে। চোর হিসেবে তাদের রূপ যতটা কাপুরুষোচিত, খুনি হিসেবে তাদের রূপ ঠিক ততটাই হিংস্র। গত মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর নির্বিচার গুলিতে অন্তত ৩ জন বাংলাদেশি নাগরিক অত্যন্ত নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তে ঘটে যাওয়া হত্যাকাণ্ডটি চরম অমানবিকতার এক জ্বলন্ত দৃষ্টান্ত। গত শুক্রবার গভীর রাতে এই কসবা সীমান্তে বিএসএফ এর টহল দল সম্পূর্ণ বেআইনিভাবে গুলি চালিয়ে 2 জনকে হত্যা করে, যার মধ্যে একজন হলেন স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থী মোহাম্মদ মুরসালিন। শুক্রবার রাতে মুরসালিনকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং এরপর ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ তাকে খুব কাছ থেকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এখানেই বিএসএফ এর নিষ্ঠুরতা থেমে থাকেনি। গুলি করে হত্যার পর মুরসালিনের নিথর দেহটিকে ভারতের ভেতরে টেনে হিচড়ে নিয়ে যায় তারা। একটি স্বাধীন দেশের নাগরিককে এভাবে হত্যা করে তার মরদেহ গুম করার চেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং সীমান্ত চুক্তির চরম লঙ্ঘন। পরবর্তীতে বিজিবি অত্যন্ত কঠোর অবস্থান নেয় এবং তীব্র চাপ প্রয়োগ করার পর বিএসএফ সেই মরদেহ হস্তান্তর করে। এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারত সরকার মুখে বন্ধুত্বের কথা বললেও সীমান্তে তাদের বাহিনীর আচরণ পুরোপুরি আগ্রাসী। সীমান্তে ভারতের এই দ্বিমুখী আগ্রাসী এবং চোরসুলভ আচরণের বিপরীতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এখন সর্বকালের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশের ভূখণ্ডের 1 ইঞ্চি মাটি বা একজন নাগরিকের ওপরও যেন কোনো আঁচ না লাগে তার জন্য বিজিবি নিশ্চিত্র নিরাপত্তা বলয় তৈরি করেছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা অভাবনীয় মাত্রায় জোরদার করা হয়েছে। ভারত থেকে বিভিন্ন সময় বাংলাভাষী মানুষদের জোরপূর্বক বাংলাদেশে পুশিন করার যে নোংরা খেলা দিল্লি খেলে থাকে, এবার তার পথ চিরতরে বন্ধ করতে বিজেপি কঠোর পদক্ষেপ নিয়েছে। বিজিবির সদর দপ্তর থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সীমান্তবর্তী প্রতিটি স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল বৃদ্ধি করা হয়েছে এবং বিজিবির প্রতিটি বর্ডার আউটপোস্টকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের দিক থেকে আসা যে কোনো অপচেষ্টাকে জিরো টলারেন্স নীতিতে কঠোরভাবে দমন করতে হবে। সন্দেহভাজন এলাকাগুলোতে এখন দিন রাত সমান তালে বিজিবির সতর্ক দৃষ্টি রয়েছে, যাতে বিএসএফ বা ভারতীয় কোনো চোরা কারবারি ভুল করেও বাংলাদেশের মাটিতে পা রাখার দুঃসাহস না পায়। দর্শক, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিএসএফ এর এই চোরসুলভ আচরণ এবং নিরীহ মানুষ হত্যার বিপরীতে বিজিবি এবং সাধারণ মানুষের এই কঠোর প্রতিরোধকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনাদের অত্যন্ত সাহসী এবং গঠনমূলক মতামত মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে লিখে জানান। দেশের রাজনীতি ও ভূ রাজনৈতিক সমীকরণের এক্সক্লুসিভ খবরের আসল সত্য সবার আগে নিখুঁতভাবে জানতে আপনাদের প্রিয় দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং সত্য খবর সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই নিরাপদ থাকবেন, গুজবে কান না দিয়ে নিরপেক্ষতার সাথে খবরের বিশ্লেষণ করবেন। আল্লাহ হাফেজ।